টাকা হয়েছে আমার লাগছে 500 টাকা ভাড়া, আর আমি এখানে যদি ধানমন্ডি যাই 400 টাকা দিয়া। আজও বরিশাল থেকে ঢাকায় ফেরা লঞ্চ যাত্রীদের হয়রানি বন্ধ হয়নি। সবচেয়ে বেশি দুর্ভোগ হয় পরিবহন নিয়ে। অটোরিকশা ও রিকশায় বেশি ভাড়া তো ছিলই, এর সঙ্গে নতুন করে যুক্ত হয় ঢাকার অভ্যন্তরীণ পরিবহনের বাস ভাড়া। কোনো বাসে ভাড়া নিয়েছে 4 থেকে 5 গুণ বেশি। টার্মিনালের আশেপাশের এলাকায় যানজটও ছিল ভয়াবহ। যথারীতি কোথাও কোনো মনিটরিং ছিল না। রহিম রুমনের প্রতিবেদন। ঢাকা হয়েছে আমার লাগছে 500 টাকা ভাড়া, আর আমি এখানে যদি ধানমন্ডি যাই 400 টাকা দিয়া। রিকশা চালকের সাথে এই যাত্রীর বাহাস ধানমন্ডির 150 টাকার দূরত্বে 500 টাকা চাওয়া নিয়ে। এখন ঈদ আছে এদিন প্রায় একই রকম বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের। লোকাল বাসে 40 টাকার মিরপুরের ভাড়া রাখা হচ্ছে 100 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি সংকট সাভার ও গাজীপুরের যাত্রীদের। গত বছর আমি এখান থেকে বিআরটিসি বাসে নবীনগর গেছি 50 টাকায়, সেখানে আজকে 200 টাকা করে ভাড়া যাচ্ছে। গাড়ি যেই গাড়িতে আছে এই যে জিজ্ঞেস করেন, যেই গাড়ি জিজ্ঞেস করছি সব গাড়ি 200 টাকা। 60 টাকার ভাড়া 150 টাকা নিতেছে আব্দুল্লাহপুর, দিতে বাধ্য হচ্ছে, এই হিসাবে জোর করে নিতেছে গলা পাড়া দিয়া। সিন্ডিকেট যাইলে যাও, না যাইলে না যাও, 200 টাকা ভাড়া। বাস রিকশার ভাড়ায় যখন এমন নৈরাজ্য, তখন উপায় না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন হাজারো যাত্রী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাদের দাবি পুলিশের সামনে নিচ্ছে বাড়তি ভাড়া। তাদের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। প্রশাসন আছে, প্রশাসন জানানো হয়েছে, আমি জানাইছি, ভিডিও করে নিয়ে আসেন, তারপর আমি ব্যবস্থা নিই। আসলে এটা এভাবে হতে পারে না। পুলিশ প্রশাসন আমরা 300 টাকা করে আনছে, 300-400 টাকা নিচ্ছে। এবং তারা কি করতেছে, আমাদের জিম্মি করিয়া 100 টাকার ভাড়া 200 টাকা নিচ্ছে। যাত্রা বাড়ি ভাড়া হয়েছে 50 টাকা করে, আমরা যাই এখন সাইডা আছে 500 টাকা ভাড়া। 60 টাকার ভাড়া 300 টাকা। ইভেন আপনার যে ভিতরে যে আছে সেই লোকে যে আমারে বলবে আপনি এই যে বাসগুলো যাচ্ছে, আপনি একটা বাস ভাড়া করে দেন, 30টা কন্ডাক্টরে বলেন ওও একটা টিকিট দিচ্ছেন, আমরা 40 টাকার ভাড়া চাচ্ছে 200 টাকা। আর এ নিয়ে পরিবহন শ্রমিকরা জানান, সব পরিবহনেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীগুলি যখন পর্যাপ্ত পরিমাণ রাস্তার ভিতরে ডর নামে, তখন আমরা ড্রাইভারের স্টাফ যাত্রী কাউকে নিয়ন্ত্রণ রাখা যায় না। কথা কি কিছু কথা বুঝতে পারছেন? এই রোড পুরো রাস্তায় যাত্রীতে ভরিয়ে গেছিল। গাড়ি তখন গাড়ি কাভার করতে পারতো, গাড়ি ওপার থেকে, রোডের ওপার থেকে গাড়ি সব ভরা। তখন এখানে তো কেউ কমপ্লেন দেয় না। কমপ্লেন যদি দিত তখন আমরা ওটার ব্যবস্থা নিতাম। যদি কমপ্লেন দেয়, ভাড়া যা আছে তাই। এখানে যত গাড়ি আছে, সাভার, ভিক্টর, আজমেরি যত গাড়ি আছে, আপনি সবকটা গাড়িতে খোঁজ নিয়ে দেখেন, কোনো গাড়িতে যদি বেশি না নেয় তাহলে আমরাও নেব না। সবাই একটু বেশি নিতে। সবাই অন্যায় করতেছে, আপনিও করবেন। এখন আপনার 5 জন যে জায়গায় রয়েছেন, 4 জন করলে আপনি করবেন না। অবশ্য ট্রাফিকের দায়িত্বে থাকা ছাত্র সহযোগীরা বলছেন, অভিযোগ পেলেই পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাবল হচ্ছে, ডাবল ভাড়া নিতে। ভাড়া হলো 40 টাকা, কিন্তু সেইখানে আপনার 80 টাকাও যদি নেয় সেটাও হয় ডাবল, কিন্তু তারা আরো 20 টাকা বেশি নিতেছে, 100 টাকা। এইখানে তানজিল বাসটাও একই কাজ করছে। এখান থেকে মিরপুর ভাড়া হলো 40 থেকে 45 টাকা বা 50 টাকা। ওনারা দাবি করতেছে যে 100 টাকা, 100 টাকা না দিলে ওনারা যাবে না, ওনারা গাড়ি যাত্রী নামাই দিবে। মানে একটা সিন্ডিকেট তৈরি করতেছে। যাত্রীদের তো যাইতে হবে, এখানে সব যাত্রী একসাথে চলে আসছে, তো লঞ্চে করে দেখা গেল যে জনগণের পরিমাণ বেড়ে গেছে, একটা সিন্ডিকেট তৈরি করে ফেলছে। এখান থেকে যদি কেউ বেশি নেয় তাহলে হচ্ছে বলা হয়েছে যাত্রীগণকে ওরা গণপিটাই দিবে, গণধুলাই দিবে, ওদেরকে ড্রাইভারকে গণধুলাই দেবে। এর বেশি আমরা কিছু করতে পারতেছি না ভাই। ফিরতি পথের যাত্রায় এমন ভোগান্তির মধ্যেই শনিবার ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা। তাদের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের এমন ভোগান্তিতে পড়াটা সার্বিক ব্যবস্থাপনারই খণ্ডচিত্র। রহিম রুমন, ৭১, ঢাকা।